পরীক্ষার রেজাল্ট আনতে যাচ্ছিস? যাচ্ছিস যা, রেজাল্ট এনে মাকে যেন কিছু বলিস না। যদি আমি একটা বিষয়ে অসফল হই বলিস রাধে রাধে, যদি দুটো বিষয়ে অসফল হই বলিস বাম বাম ভোলে, আর যদি তিনটে বিষয়ে আমি অসফল হই তাহলে বলিস জয় শ্রীরাম, আমি বুঝে নেব। ঠিক আছে, তুই এখন তাহলে যা। ঠিক আছে, আমি বুঝেছি, আমি এখন আসছি। তুই এসেছিস দাদা? বল আমার রেজাল্ট কি হয়েছে। তোর রেজাল্ট বলছি দাঁড়া। তোর রেজাল্ট হয়েছে গণপতি বাপ্পা মোরিয়া, তুই সব বিষয়ে অসফল হয়েছিস। দাদা, দাদা শোন না, কতক্ষণ ধরে ডাক। বল ভাই, আমি একটু বুঝতে পারিনি, কি বল? মা তোকে শুধু দোকানে পাঠায় কেন রে? আমিও তো এখন বড় হয়েছি, আমাকে কেন দোকানে পাঠায় না? বল না। ও এই ব্যাপার, আজকে বরঞ্চ তুই দোকানে যা। এই নে, এই টাকা দিয়ে তুই দই, দুধ আর মিষ্টি কিনে আন, কেমন? ঠিক আছে, আমি এক্ষুনি কিনে আনছি। আসছি দাদা। আরে ভাই, তুই এত তাড়াতাড়ি চলে এলি? হাতে তো কোনো জিনিসপত্র দেখছি না, কি ব্যাপার বলতো আমাকে? আমি দোকানে গিয়ে তো ভুলেই গিয়েছি তুই কোন টাকা দিয়ে দই, দুধ আর কোন টাকা দিয়ে মিষ্টিটা আমাকে কিনতে বলেছিলি। এই গপু, দাঁড়াও, একদম বাইরে যাবে না। সারাদিন ধরে শুধু খেলা খেলা খেলা, পড়াশোনার কোনো নামই নাও না। পরীক্ষার রেজাল্টে কি করেছো? এত খেলাধুলার কথা ভাবলে পরীক্ষার রেজাল্ট। বাবা মা ভীষণ রেগে গেছে, দাদাকে যা বকা দিচ্ছে। আমি বাবা পালাই, এই পরের নম্বর ঠিক আমারই হবে। আমি যাই। 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10। গপু, তোর পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা ছিল না, কি হলো? মা, একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে। তো প্রথমে তুই আমাকে ভালো খবরটাই শোনা। ভালো খবরটা হলো আমি পরীক্ষায় পাশ করে গেছি। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। এবার খারাপ খবরটা শুনি। খারাপ খবরটা হলো আগের ভালো খবরটা ভুল ছিল। মদন মোহন, অনেকক্ষণ পড়েছো, এবার দাও তো দেখি পড়াটা তোমার ধরে নি। পড়া ধরবে, কিন্তু আমার তো মুখস্থই হয়নি। এখনো পড়া হয়নি? ঠিক আছে, তোমাকে আরেকটু সময় দিলাম, আমি এক্ষুনি আসছি। এসেই কিন্তু পড়া ধরবো, আর যদি না পারো তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ লেখা আছে। দাদা, দাদা, এই নে, এই রাবারটা নে তো, এইটা দিয়ে তোর কপালে দুঃখটা মুছে ফেল। মা বললো না তোর কপালে দুঃখ লেখা আছে, এটা দিয়ে মুছে ফেললেই তো হয়ে গেল, তাই না? কি হরে এই দাদা, আজকে রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে না, আমি আর তুই গিয়ে যমুনা কাকির বাড়ি থেকে সব মাখনগুলো না চুরি করে খেয়ে আসবো। হ্যাঁ? আরে নন্দু, কথাগুলো আস্তে বল, তুই জানিস না দেয়ালেরও কান আছে। তো কি হয়েছে, দেয়ালের কান থাকতেই পারে। আরে দেয়ালের তো আর মুখ নেই যে কথাগুলো সবাইকে বলে দেবে। আমি তোমাকে যা যা প্রশ্ন করব তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে। বলো তো, রাবণকে কে হত্যা করেছিল? শ্রীরাম। ঠিক আছে, বলো তো রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 14 বছর। বাহ, বলো তো পৃথিবীর আয়তন কি গোল? হ্যাঁ মা, কিছু কিছু বিজ্ঞানীরা তো তাই বলে, তবে এখনো পর্যন্ত সেই বিষয়ে গবেষণা চলছে। এই নন্দু, আমাকে মা যা যা প্রশ্ন করেছে আমি তার উত্তরগুলো সব তোকে বলে দিচ্ছি, তুই ওই উত্তরগুলোই বলে দিস, মা তোকে ওগুলোই ধরবে, দেখিস। আচ্ছা, বলো তো তোমার নাম কি? শ্রীরাম। হ্যাঁ? আচ্ছা, বলো তো তোমার বয়স কত? 14 বছর। আরে,
তোমার মাথা টাথা সব ঠিক আছে তো? কিছু কিছু বিজ্ঞানীরা তো তাই বলে, তবে এখন তার বিষয়ে গবেষণা চলছে। ও মা, মা কোথায় গেলে মা? আমাকে 100টা টাকা দাও তো। 100 টাকা? কালকেই তো তোমাকে আমি 200টা টাকা দিলাম। আগে সেই টাকার হিসেবটা দাও, তারপরে তোমাকে আমি আবার 100 টাকা দেবো। ও, তুমি 200 টাকার হিসাব চাইছো? তাহলে ওই টাকার হিসাবগুলো দাও তো, যে টাকাগুলো আমাকে বাড়িতে এসে আত্মীয়রা দিয়ে যায়। আমি তো আর পরে ওই টাকাগুলো হাতেই পাই না, সবই তো তুমি আমার থেকে নিয়ে নাও। ও, মায়ের থেকে হিসেব চাওয়া হচ্ছে? আজ এই লাঠিটা তোর পিঠে আমি ভাঙবো। পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, এদিকে আয়, তোকে কি মারি দেখ আজকে, আয়।